বছর 60 আগে স্বামীকে হারিয়েছেন। বাসস্থান বলতে স্বামীর রেখে যাওয়া ঝুপড়ি বাড়ি, যা দিয়ে বর্ষার জল এবং রাতে চাঁদের আলো অনায়াসেই প্রবেশ করতে পারে। খোলা আকাশের নিচে জরাজীর্ণ একটি ত্রিপলই এখন বৃদ্ধার আশ্রয়স্থল বলা চলে। তবুও মেলেনি সরকারি সাহায্য। এই হতাকে চলে এসছে, এই সেতাকে চলে এসছে, ওই পাবে এইরকম করে আশা দিয়ে রেখেছে। ভোট এলে পরে ভোটে এইরকম করে এবার পেয়ে যাবে, এবার দিয়ে দিবে, এবার ভোটে জিতি, এইরকম করে সব করতেছে, আশা দিয়ে রেখেছে। চুপচাপ বসে আছি, কাকে কি বলবো। এক প্রকার জীবনের সঙ্গে যুদ্ধ করেই দিন কাটছে দাসপুর 1 ব্লকের বছর 80 বৃদ্ধা কাঞ্চন দত্তের। তার এই নিদারুণ কষ্টের জীবন দেখেও মন গলেনি প্রশাসনের। আর এইরকম করে কখনো মারতে যাই, কখনো লোকের কাজ করি, এইরকম করে যাই হোক চলে। আর কি করবো, ছেলে যদি না থাকে, মেয়েকে রেখেছি, মেয়ে খাবে, আমাকে খেতে দিবে নি। মেয়ে যাই হোক কাজ করতেছে, কাটাকাটনি করতেছে, কোথায় করতেছে। আমি যার লোকের ঘরে কাজ করতে যেতে পারিনি, এখন পেরেছি করেছি, এখন পারিনি, বসে আছি। এখন মৃত্যুর প্রতীক্ষায় দিন কাটছে তার। বৃদ্ধার প্রতিবেশী বিষ্ণুপদ দত্ত বলেন, বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে। ছেলে মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মেদিনীপুরে বসবাস করছে। মেয়ের বিয়ে হলেও কিছু মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘটে। মেয়ে এখন গ্রামের একটি শাঁখা তৈরির কারখানায় কাজ করে এবং তার টাকাতেই যাই হোক করে চলে বৃদ্ধার সংসার। স্বামী চলে যাওয়ার পর কোনো রকমে লোকের বাড়িতে কাজ করে দিন যেত বৃদ্ধার, কিন্তু বয়সের ভারে শরীরের ক্ষমতা হারিয়ে এখন তাও পারেন না। বৃষ্টি হলে বসে থাকি, শুতে পারিনি, ঘুম ধরেনি, এই বাইরে দিকে চেয়ে বসে আছি, কোথায় জল পড়তেছে গায়ে। এলাকার অন্যান্য বাসিন্দাদের সরকারি প্রকল্পের বাড়ি দেওয়া হলেও বৃদ্ধার ভাগ্যে সেটুকুও জোটেনি। এমনকি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা পর্যন্তও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে তার। অশ্রু ভেজা নয়নে আক্ষেপ করে বলেন, সরকারি ভাতাগুলি পেলে অন্তত আমার কষ্টের কিছুটা লাঘব হতো। তবে সরকারের দোষ দিয়ে লাভ কি, নিজের ছেলেই যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্পর্কে বৃদ্ধার নাতি তারকনাথ দত্ত সরবেরিয়া 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি বলেন, দিদা খুব কষ্টের মধ্যে রয়েছে। তার এই অবস্থার কথা গ্রাম পঞ্চায়েতে জানিয়ে তার জন্য সরকারি কিছু সুযোগ সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি খুব শীঘ্রই দিদাকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারব। বৃদ্ধার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি, তবে দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র আশ্বাস দিয়েছেন, বৃদ্ধার জন্য খুব শীঘ্রই তারা কিছু ব্যবস্থা করে দেবেন। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল।